হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আর দেখো সকাল সকাল উঠে গেছি আর একবার অর্ধেক মানে কাজ সেরে গেছে। আর দেখো পিসির এখন মুখ ধোয়া মানে গা টান টান করা হয়ে গেছে। আর এখন দেখো বসে আছে, বিছানাগুলো একবারে রেডি করে নেব, তারপরে তোমাদের সাথে আরও দেখাবো। আর দিকে দেখো বিছানাগুলো, আর পিসি এখানে থাকে আর আমরা বাইরেটায় থাকি। তো চলো পিসিকে আগে খাওয়ায়, তারপরে তার দেখা হবে। আর সকাল সকাল আমাদের তাড়াতাড়ি একটু গরম গরম ভাত হয়ে যায়। তো গরম গরম ভাত দিয়ে ওকে, একটু সবজি হয়েছিল, সবজি তরকারি দিয়ে ভাত খাওয়াচ্ছি। তো সকালে মানে রুগী মানুষ তো গরম গরম ভাত খেলে শরীরটাও সুস্থ থাকবে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে যে কেমন হয়। আর প্লিজ বেশি করে আমাকে আশীর্বাদ করো যেমন বেশি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ভালো করে খেতে পারে। মানে কি হয়েছে জানো, বেশির হচ্ছে ব্রেন স্ট্রোক হয়ে গেছে, মানে এক ধারে মানে পড়ে গেছে, মানে লড়তে পারে না, তাও মানে বসতে পারছে, মানে ডান দিকের হাত পা একবারই পড়ে গেছে। তো সেই জন্যে ব্রেন মানে মাথায় হচ্ছে রক্তচাপ হয়ে গেছে, তার জন্যে একটু প্রবলেম হচ্ছে। কোথাও সেরকম বলতে পারে না, আমি খাওয়াই দাওয়াই দিই। তো এখন আমি খাওয়াই দিচ্ছি ওকে, পিসিকে একটু গরম গরম ভাত দিয়ে তরকারি দিয়ে খেয়ে, মানে সবজি তরকারি ছিল মা। আর সকালে আমাদের রান্না হয়, যেহেতু আমারও প্রচণ্ড খিদা লাগে, আর যেহেতু পিসি আছে, আর অন্য কিছু খাওয়ায় না ওকে। সকালবেলা চা চা বিস্কুট খাওয়ায়, তো নিজে তো খেতে পারে না, খাওয়াই দিতে হয় সবসময়। এর পেছনে একটা মানুষ সব মানে সারাদিন লাগে। আমি মানে এখানেই আমাদের ঘরে থাকি না, এখন পিসির ঘরেই থাকছি, মানে পাশাপাশি আমাদের ঘর, বেশি দূরের নয়। আর কি বলবো, মানে এত সমস্যা প্রবলেম হয় বলে মানে হবে বলে আমি জানতাম না আগে। তো বিপদ বলে কয়ে আসে না, সেটাও ঠিক। আর এই দেখো পিসি খাইয়ে দিচ্ছি, টুকটুক করে খেয়ে নিচ্ছে, সেই রকম আর কিছু আড়িমাড়ি করে না, খেয়ে নিচ্ছে, যাই খাওয়ায় তাই খেয়ে নেই। তো আমার মনটা মানে পুরো স্যাড। আর ওকে সকাল থেকে মানে দেখো একবারে নির্ভয় লোকের মতন দেখাচ্ছে, দেখলেই আমার মানে কান্না চলে আসছে পিসিকে। আর এখন দেখো আমি পুরো চান টান করে একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করতে এলাম। আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে হচ্ছে তো হচ্ছে, বৃষ্টিটা ছাড়াই হচ্ছে না। আর আমাদের দুর্গাপুজো তোমাদেরকে দেখাচ্ছে, দুর্গাপুজোটা মানে দুর্গা প্যান্ডেলটা আর কি কতটা সামনে, এই যে আমাদের ঘরের চালের উপর দিয়ে একবার মানে যে মণ্ডপের উপরটা দেখাচ্ছে, এই দেখো কত সামনে, মানে আমাদের ঘরটা পেরিয়ে রাস্তাটা, মানে আমাদের ঢালাই রাস্তা আছে, ঢালাই রাস্তার ওই ধারটায়। আর আমার দেখো এখানে পুচকু দুটো সোনাবাবু হয়েছে, দেখো এই যে কালিয়া আর লালা। আই যে লালা, কথা বল, হাই কর সবাইকে, হাই কর, তোরা কেমন আছো বৃষ্টির মধ্যে, জিজ্ঞেস করো দিকে। তো আমার লালা আর কালিয়া ভালোই আছে, একবারে জলে একটু ভিজে গেছিলো। আর দেখো আমি বাইরের দিকে যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, আজকে মণ্ডপে যেহেতু কাজ বন্ধ আছে আজকে, মানে প্যান্ডেলের কাজ, বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে, তো সেই জন্য প্যান্ডেলের কাজ একটু বন্ধ আছে। তো এখন আমি যাব প্যান্ডেল, আর আমার সাথে কাকে নিয়ে যাব জানো, একজন আছে আমার, কুচিকে নিয়ে যাব। তো এই দেখো মানে সামনে পা হাঁটলেই আমাদের প্যান্ডেল। আর দেখো অনেকটা এখনো কাজ বাকি আছে। আর বুধবার দিন মানে মহালয় 2 তারিখে, জানো তো তোমরা। তো সেটার জন্য আমার আফসোস লাগছে, ইস, মানে আমাদের প্যান্ডেলটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে না আমাকেও ভালো লাগবে। এই ধারটা পুরো মানে ভিতরটা পুরো একবারেই এইগুলাই সব দিয়ে ডিজাইন হবে ভালো সুন্দর করে। আর এদিকে সিঁড়িগুলা, এই জলের জন্য না কিচ্ছু কাজ হচ্ছে না, কিছু না, লেবারগুলো সব বসেছে, কাজের লোকগুলা। আর সামনেটা একটু হয়েছে, সামনেটা একটু বেশি হচ্ছে প্যান্ডেলটা, মানে পুরো অরুন্ধতির লুক দিচ্ছে মনে হয়। আর দেখো আমি একটু দেখতে উঠলাম যে আমাদের মানে হাটে, যেখানে আমাদের মার মানে হাট বসে, সেখানে জলটা আর কি কতটা দাঁড়িয়েছে, সেরকম জল দাঁড়ায়নি, একটু দাঁড়িয়েছিল। তো সিঁড়িগুলোয় আমি উঠলাম, সেদিকেও সিঁড়ি, নামার জন্য সিঁড়ি আছে, দেখে উঠে দেখাচ্ছি এইখানটা আমাদের হাট বসে, দেখো গাড়িগুলো দাঁড় করানো আছে। আর সামনে কতটা কাজ বাকি আছে এখনো, মানে দুর্গাপুজো আসলে মানে কবে আসবে কবে আসবে মনটা ছটফট করতে থাকে, ছটফট করতে থাকে। এ দেখো এদিকে সোলার দিয়ে ডিজাইনটা করছে, দেখো সোলার দিচ্ছে। এদিকে প্রায় সামনের দিকটা হয়ে আসছে। তো এত তাড়াতাড়ি মনে হয় হবে না এবছর, আগের বছর প্রচুর তাড়াতাড়ি হয়েছিল। আর এই দেখো এগুলো নিচের খাঁচাগুলো আছে না, উপরে সেই চূড়গুলো আছে না, চূড়গুলো বানাবে এইগুলা দিয়ে। তো আমি একটু গেছিলাম, বলি দেখে আসে, আজকে তো কাজ ছুটি আছে, সেই জন্য দেখে আসলাম। তো খুব আফসোস লাগছিল কাজটা হয়নি। আর এই দেখো সামনের লুকটা এইরকম, আমি সন্ধ্যাবেলায় যেয়ে নিয়ে তুলে এসেছি। তো সামনেটা একবারেই সম্পূর্ণ হয়ে আসছে, ভিতরটা আছে আর সাইডগুলো একটু বাকি আছে, ওগুলো হলেই হয়ে গেল
প্যান্ডেল। তো তোমরা সবাই আসবে আমাদের পিড়াকাটা সর্বজনীয় মা দুর্গার মণ্ডপ দেখতে কেমন হয়েছে।